হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। সো কথা না বাড়িয়ে আজকে আমরা এক কথায় প্রকাশকে একটা ভিডিওতেই শেষ করে দিব। একটা ভিডিও বলতে মাত্র 5 থেকে 7 মিনিট ব্যাস। এই তো এক কথায় প্রকাশ, যেটাকে বলা হয় বাক্য সংকোচন, রাইট? সো এইটা আমরা নার্সিং, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন ভার্সিটি, রাজশাহী বলেন, চট্টগ্রাম বলেন, জাহাঙ্গীরনগর ভার্সিটি বলেন, গুচ্ছ, তো প্রত্যেকটা ভার্সিটির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমি আগেই দাগিয়ে রেখেছি আপনাদের সুবিধার্থে, যেন খুব ইজিলি আমরা খুব সহজেই এটা বলতে পারি এবং বুঝাই দিতে পারি। সো আমরা যেগুলো বলবো এগুলোর বাইরে আসার পসিবিলিটি খুবই কম। সো আপনি যদি নার্সিং ভর্তি পরীক্ষার্থী হন কিংবা রাজশাহী বা গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী হন, আপনাকে অবশ্যই এটা দেখা জরুরি বলে মনে করছি। আর কারণটা হচ্ছে এক কথায় প্রকাশ, এরপরে হচ্ছে আমাদের বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এগুলো প্রত্যেকটা পরীক্ষায় থাকে, একটা হলেও থাকবে। সো আমরা দেখে নিচ্ছি। আচ্ছা, আপনাকে কেন্দ্র করে যার চিন্তা আত্মকেন্দ্রিক, এটা দেখতে হবে। অ্যান্ড দেন আপনাকে যে পণ্ডিত মনে করে, পণ্ডিতমন্য, ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক, এইখানে আমাদের সমস্যা হয় কোথায়? এই দুটো জায়গায়। ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক, আর হচ্ছে ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা। সো এই দুটোকে আমরা গুলিয়ে ফেলি। সো আমি আশা করব এখন এই দুটো আপনাদের আর কোনো ভুল হবে না। ইতিহাস বেত্তা হচ্ছে যিনি ইতিহাস বিষয়ে অভিজ্ঞ, আর ইতিহাস রচনা করেন যিনি, তিনি হলেন ঐতিহাসিক। দেন ইন্দ্রিয়কে জয় করেছে জিতেন্দ্রিয়, আর ইন্দ্রকে জয় করেছে ইন্দ্রজিৎ। দেখেন এদিকে লেখাই আছে কিন্তু ইন্দ্র আর হচ্ছে ইন্দ্রিয়। ইন্দ্রিয় মানে হচ্ছে আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে, রাইট? এটা হচ্ছে জিতেন্দ্রিয়, আর এটা ইন্দ্রজিৎ। হিন্দু যারা আছেন তারা খুব ভালো বুঝবেন, ঠিক আছে? আচ্ছা, ইন্দ্র হচ্ছে আপনাদের কিসের দেবতা? কমেন্টস করে জানাবেন। এন্ড দেন কি বলছে? উপস্থিত বুদ্ধি আছে যার প্রত্যুৎ পণ্যমতি। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রত্যুৎ পণ্যমতি। আপনার উপস্থিত বুদ্ধি থাকলে আপনি খুব সহজেই সবকিছু কপ আপ করতে পারবেন। সো এটা হচ্ছে প্রত্যুৎ পণ্যমতি। বানানটা দেখে নেবেন। যে পুরুষ বিয়ে করেছে কৃতদার, যে পুরুষ বিয়ে করেনি অকৃতদার। এখান থেকে বিয়ে করাটা আসে না, আসে হচ্ছে অকৃতদারটা। ওকে, যে পুরুষ বিয়ে করেনি। যে মেয়ের বিয়ে হয়নি অনুরা, এটা অনেক বেশি আসে। যিনি বক্তৃতা দানে পটু তাকে বলা হয় বাগ্মী, এটাও আসে। সো এখান থেকে আমরা কৃতদার, অনুরা এবং হচ্ছে বাগ্মীটা খুব ভালো করে দেখে নিব। সো পরের পেজে আমরা দেখি কি দেওয়া আছে। যে সকল অত্যাচারী সয়ে যায় তাকে বলা হয় সর্বংসহা। সর্বংসহা এটা লাগবে না, অক্ষি সম্মুখে এটাও লাগবে না, অভিজ্ঞতার অভাব আছে যার, এটা আপাতত লাগতেছে না, এটা সবাই জানা কথা। অহংকার নেই যার, নিরহংকার, দেখবেন একটু অনেকের মধ্যে একজন অন্যতম, এটা সবাই জানেন, স্টারমার্ক করা আছে। আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যন্ত বা আদ্যপান্ত, এটাও স্টারমার্ক করা আছে, এটা দেখবেন ভালো করে। মানে আমরা শুধু আদ্যপান্ত জানি, কিন্তু আদ্যন্তও হতে পারে। ওকে, আকাশে বেড়ায় যে খেচর আমরা জানি, কিন্তু সেটা আকাশচারীও হতে পারে। নভোচারী, আকাশচারী, এটা হতে পারে, তাই না? এটা হচ্ছে আকাশচারী। এন্ড দেন আচারী নিষ্ঠ আছে যার, আচার নিষ্ঠ লাগবে না। আল্লাহর অস্তিত্বে বিশ্বাসে যে আস্তিক আর নাস্তিক, আমি বিপরীত শব্দের একটা ভিডিও আমাদের এই চ্যানেলেই আছে, কিন্তু ওটাতে দেখবেন যে ওখানে বলে দিয়েছিলাম যে আস্তিক এবং নাস্তিক আমরা বিপরীত শব্দে দেখবো। সরি, এক কথায় প্রকাশে দেখবো। ঈষৎ আমি গন্ধ যার আষ্টে, এটা ভালো করে দেখবেন একটু, আষ্টে। হ্যাঁ, উপকারীর উপকার করে যে, যে কৃতজ্ঞ আর হচ্ছে অকৃতজ্ঞ, এর পাশাপাশি আছে কৃতঘ্ন। বিশেষ করে পরীক্ষায় এখন আসে কৃতঘ্ন, যে উপকারীর অপকার করে, ওই বেটা হচ্ছে উপকারীর উপকার স্বীকার করা তো দূরের কথা, কিংবা অস্বীকার করা তো দূরের কথা, সে উল্টা ক্ষতি করে দেয়। এই হচ্ছে কৃতঘ্ন, এইটা খুব ভালো করে পড়বেন। ওকে, এই কৃতঘ্ন খুবই খারাপ, ঠিক আছে? আচ্ছা, এটা কৃতজ্ঞ, এটা হচ্ছে কৃতঘ্ন। তাহলে কৃতজ্ঞ হচ্ছে যে উপকারীর উপকার করে। হ্যাঁ, উপকারীর উপকার স্বীকার করে। আর উপকারীর উপকার স্বীকার করে না, সিম্পলি সেটা অ্যাভয়েড করে যায়, এটা হলো অকৃতজ্ঞ। কিন্তু এই বেটা কি করে? টোটালি ক্ষতি করে ছেড়ে দেয়। আচ্ছা, একই মাতার উদরে জাত যে সহোদর, এক থেকে শুরু করে ক্রমাগত, এটা বিশেষ করে বর্তমানে দেখা যায় বেশি, একাধিক ক্রমে, এক থেকে শুরু করে মানে ক্রমে 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 চলছে, অর্থাৎ ক্রমাগত, এটা হলো একাধিক ক্রমে। অনিবার্য হচ্ছে যা কোনোভাবেই নিবারণ করা যায় না, কোনোভাবেই যা নিবারণ করা যায় না, অনিবার্য। আর চক্ষুষ সম্মুখে, এটা আমরা দেখছি একটু আগে, চাক্ষুষ, জীবিত থেকে মৃত, জীবন মৃত, এইটা বেশি করে দেখবেন একটু, যে অতল স্পর্শী, তল স্পর্শ করা যায় না যার, অতল স্পর্শী। দিনে যে একবার আহার করে একাহারী, একটু দেখবেন। সো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নশ্বর, অবিনশ্বর। অবিনশ্বরটা খুব ভালো করে দেখবেন, যে নষ্ট হওয়া, যা কখনো নষ্ট হয় না, এটা হচ্ছে অবিনশ্বর, আর নশ্বর হচ্ছে যা নষ্ট হয়। আচ্ছা, আমাকে একটু জানাবেন তো, পৃথিবী নশ্বর নাকি অবিনশ্বর? একটু কমেন্টস করে জানাবেন, তাহলে বুঝতে পারবো যে আপনি ক্লাসটা করছেন একটু মনোযোগ দিয়ে। সো পা থেকে মাথা পর্যন্ত আপাতমস্তক সবাই জানে। এন্ড দেন হচ্ছে বিশ্বজনের হিতকর, বিশ্বজনীন, এটা দেখবেন। মুমূর্ষু, এইটা আপনাকে ডাবল ভাবে বলছি, যে এটা বানানের ক্ষেত্রে বিশেষ করে দেখবেন, মানে স্পেলিং মিস্টেক। সো স্পেলিং এর ক্ষেত্রে এটা খুব ভালো করে দেখবেন, মাঝে শুধু দীর্ঘ উকার আর দুই পাশে হ্রস্ব উকার, এটা হচ্ছে মুমূর্ষু। ওকে, এরপর
এই যে অদম্যটা দেখা লাগবে না তেমন, এখানে যা বলছে যে যা দমন করা কষ্টকর, এটা হচ্ছে দুর্দমনীয়, এইটা ভালো করে দেখবেন। আর নিবারণ করা কষ্টকর, দুর্নিবার, নিবারণ করা কষ্টকর এবং হচ্ছে দমন করা কষ্টকর। পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব, পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব, আর পূর্বে ছিল না এখন আছে, সেটা কি অভূতপূর্ব নাকি এরকম? আচ্ছা, এইটা ভালো করে দেখতে হবে। ভূতপূর্ব, যার উপস্থিত বুদ্ধি আছে, একটু আগে দেখলাম আমরা, যার সর্বস্ব হারিয়ে গেছে, সর্বহারা অথবা হৃত সর্বস্ব, কোনো কিছুতে ভয় নেই, অকুত ভয়। দেন অযত্ন লব্ধ কি, যা বিনা যত্নে লাভ করা গিয়েছে। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দেদীপ্যমান। দেদীপ্যমান, এটা খুব ভালো করে দেখতে হবে, যা দীপ্তি পাচ্ছে, মানে কি ক্রমেই দীপ্তি পাচ্ছে। আর যা সাধারণের মধ্যে দেখা যায় না, এটা হলো অনন্য সাধারণ, এটা খুব ভালো করে দেখতে হবে একটু। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে অদৃষ্ট পূর্ব আছে, এদিকে আমি অধ্যয়ন করা হয়েছে যা অধীত, এটা বলবো দেখতে। এন্ড উভচরটা একটু দেখে নেবেন, যদিও সবাই জানেন। তারপরে অনুক্ত হচ্ছে যা বলা হয়নি, অনুক্ত, এটার বিপরীত শব্দেও বলছিলাম উক্ত, অনুক্ত। যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না, সেটা হলো অজ্ঞাতকুলশীল, যার প্রকৃত বর্ণ ধরা যায় না, বর্ণচোরা। তো এটা লাগবে না। এবার আপনারা এইটা দেখবেন, বন্ধুর, এটা কিন্তু বন্ধু না, এটা হচ্ছে বন্ধুর, যার কোথাও উঁচু কোথাও নিচু, বিশেষ করে পাহাড়ি এলাকার যে রাস্তাঘাটগুলো আছে, এটা হচ্ছে কি বন্ধুর, তাই না? এন্ড নাতিশীতোষ্ণ জানা আছে, তারপরে একটু দেখে নিবেন। বিশেষ করে আপনারা দেখবেন, মানে এই যে দেখতে পাচ্ছেন এক নজরে দেখে নিবেন, কিন্তু বিশেষ করে দাগানো যেগুলো আছে এটা খুব ভালো করে দেখবেন। যা আঘাত পায়নি, এটা কিন্তু এবারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছিল, যা আঘাত পায়নি অনাহত, এটা হচ্ছে কি অনাহত, ওখানে ফার্স্ট অপশনটাই ছিল অনাহুত, কি ছিল অনাহুত, আর পরেরটা ছিল অনাহত। এখন লোকজন এখানেই কনফিউজড হয়ে গেছে, বুঝছেন? এইখানেই কনফিউজড। তো এইটা হচ্ছে অনাহত, এইটা হবে কারেক্ট, যা আঘাত পায়নি। দেন হচ্ছে যার অন্য উপায় নেই, যার কোনো উপায় নেই নিরুপায়, আর যার অন্য উপায় নেই অনন্য পায়। যা ক্রমশ বর্ধিত হচ্ছে বর্ধিষ্ণু, আর যা ক্ষয় হচ্ছে সেটা কি ক্ষয়িষ্ণু, রাইট? পূর্বে শোনা যায়নি অশ্রুতপূর্ব, এখানে বর্ধিষ্ণুটা দেখবেন। আবার বর্ধমান ক্ষীয়মান, এইটা হচ্ছে আবার বেশি ইম্পর্টেন্ট কোথায়, আমাদের বিপরীত শব্দ। আচ্ছা, এইখানে এসে স্বয়ংবরটা ভালো করে দেখবেন, যে নারী নিজে বরবরণ করে নেয়, এবং মৃত বৎসা, যে নারীর সন্তান বাঁচে না তাকে বলা হয় মৃত বৎসা। অ্যান্ড আগাছা, আর হচ্ছে পরগাছা, পরগাছা মানে কি অন্য গাছকে আশ্রয় করে বাঁচে। অ্যান্ড যে ভবিষ্যতের কথা চিন্তা না করে বা দেখে না, এইটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অবিমৃষ্যকারী, এটা বিভিন্ন পরীক্ষায় আসে, বিশেষ করে নার্সিং এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো এটা অবিমৃষ্যকারী, বানানটা দেখবেন, যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে। আর অবিসংবাদিত, এটাও আসে যে বিষয়ে কোনো বিসংবাদ বা বিতর্ক নেই। শাপথ সংকুলটাও দেখবেন ভালো করে, শাপথ সংকুল বানানটা আগে দেখেন, যে যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বন্ধা, যে নারীর কোনো সন্তান হয় না। বন্ধা, কাকবন্ধা হচ্ছে যে নারীর জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে। এন্ড যে পুরুষের চেহারা দেখতে সুন্দর সুদর্শন, লাভ করার ইচ্ছা হচ্ছে লিপ্সা। লিপ্সাটা দেখবেন কাকবন্ধা, বন্ধা। আর হচ্ছে আমাদের ক্ষণজন্মা, শুভক্ষণে জন্ম যার, রাইট? এই এতটুকুই, আর সকলের জন্য প্রযোজ্য, সর্বজনীন। তো এতটুকু যদি আপনি দেখেন, আপনার জন্য এক কথায় প্রকাশ শেষ, আপনার জন্য এক কথায় প্রকাশ বা হচ্ছে বাক্য সংকোচন আজীবনের জন্য শেষ। হ্যাঁ, আপনি যদি মানে কোনো জব সেক্টরে যান, তাহলে হচ্ছে একটু পড়তে হবে ডিটেলস। তো আশা করছি ভালো লেগেছে।